দেখো, প্রথম কথা এসএফআই এর নামটি নিয়েছো, রামনবমীর সাথে এটা কোথাও যায় না। কেন, যারা যাদবপুরের ক্যাম্পাসে যারা ছাত্রদেরকে সরস্বতী পুজো করতে দেয় না, তারা যদি রামনবমী নিয়ে চিন্তা করে বা কোনো মন্তব্য করে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। কারণ যারা ভগবান মানে না, ঠাকুর মানে না, যারা রামের অস্তিত্ব সম্বন্ধে মানে না, তাদের কথা নিয়ে আমি আর কিছু বলবো না। দেখো, এটা বলতে পারো যে এসএফআই এর ধর্মকে কেন্দ্র করে একটা প্রোপাগান্ডা। ওরা বরাবরই দেখা গেছে যে সরস্বতী পুজো থেকে শুরু করে নানান ধর্মীয় রীতিনীতি উৎসবের মধ্যে ওরা এই প্রোপাগান্ডা তৈরি করে অশান্তি করার চেষ্টা করে। হতে পারে এসএফআই এরই কোনো উদ্দেশ্য রয়েছে, তৃণমূলের সাথে গট আপ করে, ওরা তো একই সাথে চায়ের লোকজন, তো কোনো গট আপ করে হতে পারে যে রামনবমীতে ওরাই অশান্তি পাকাচ্ছে। দেখো, শওকত মোল্লাদের মতন মানুষরা ধর্ম নিয়ে রাজনীতি করবে এবং ওই দুধিল গাইদের নিয়ে রাজনীতি করবে, এটা আমরা সবাই জানি। কিন্তু রামনবমীতে তারা হাঁটবে, এটা শুনলে হাস্যকর হবে। কারণ ফিরহাদ হাকিমের মতন মানুষরা ফুটেজ নেওয়ার জন্যই হচ্ছে এইসব কর্মকাণ্ডে আসে, এবং শওকত মোল্লাও যদি এসে থাকে তাহলে ওই মমতা ব্যানার্জির হয়ে ফুটেজ নেওয়ার জন্যই আসবে।